18তম দিনেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। লাগাতার চলছে ইরানের উপর হামলা, আর এবার দুবাই এয়ারপোর্ট বন্ধ করে দিল ইউএই। আকাশসীমা বন্ধ করে দিল সৌদি আরব। সৌদি আরবে বন্ধ বিমান পরিষেবা। দুবাই এয়ারপোর্টে ফের হামলা ইরানের। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে এলো বহু বিমান। ইরানের লাগাতার হামলা, আকাশসীমা বন্ধ করলো সৌদি আরব। সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। ভারত দুবাই বিমান পরিষেবা আপাতত বন্ধ। দুবাই এয়ারপোর্টে ফের হামলা ইরানের। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে এলো বহু বিমান। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মিলবে দুই কিস্তিতে। গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ টাকা যাবে জিপিএফ অ্যাকাউন্টে। 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো অর্থ দফতর। রবিবার ভোটের দিন ঘোষণার 55 মিনিট আগে সোশ্যাল মিডিয়ায় বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেওয়ার কথা জানিয়ে অর্থ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি সামনে এলো। 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, তার ভিত্তিতে নোটিফিকেশন জারি করলো অর্থ দপ্তর। 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 4 বছরের বকেয়া ডিএ দেওয়া হবে দুটো কিস্তিতে। চলতি বছরের মার্চে প্রথম কিস্তি ও সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কিস্তি মিলবে। 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটির সঙ্গে রাজ্য সরকার আলোচনা করে ঠিক করবে বকেয়া ডিএ কবে কত কিস্তিতে দেওয়া হবে। পরবর্তীকালে সেই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমরা জয়টাকে এই হিসেবে দেখছিলাম যে ওনার যে অহংকারের দুর্গ, সেই দুর্গটাকে আমরা চুরমার করতে পেরেছি। আমরা সেই দুর্গটাকে ভাঙতে পেরেছি, অহংকারটাকে ভাঙতে পেরেছি। আজকে উনি যে নোটিফিকেশন দিয়েছেন, 3টে নোটিফিকেশনই পড়েছি আমরা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত এই যে পিরিয়ডটা, সেই যে পিরিয়ডটা সম্পর্কে সাইলেন্ট থেকেছেন এবং বলেছেন যে পরে করবো। অর্থাৎ এখন যেটুকু আমার মনে হলো যে ললিপপ ধরিয়ে দিয়ে বললো যে আমাকে জিতিয়ে নিয়ে এসো, তারপরে আমি জিতে যাওয়ার পরে আবার দাঁতটা দেখাবো। সরকার সুপ্রিম কোর্টের যে অর্ডারটা পুরো ভায়োলেট করলো। এটা তো বলেনি, সুপ্রিম কোর্ট তো বলেছে ইমিডিয়েট এফেক্ট 25% দিয়ে। তারপরে ফার্স্ট ইনস্টলমেন্টটা বলেছিল 31শে মার্চের মধ্যে। আদার্স যে ইনস্টলমেন্টগুলোতে যদি সরকার দেয়, সেটা পুরো সম্পূর্ণতা করতে হবে জুলাই 15, মানে জুলাই মাসের 15 তারিখের মধ্যে। এই যে অল্প কিছু ডিএ দিয়ে তারা দেখে নিতে চাইছে যে তারা ক্ষমতায় আসতে পারে কিনা। রাজ্য সরকারি কর্মী এবং যারা 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে কাজ করেছেন এবং এখন অবসর নিয়েছেন, তারা সকলেই বকেয়া ডিএ পাবেন। গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএর টাকা যাবে সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে। বকেয়া ডিএ জমা পড়ার 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। এর মধ্যে কেউ অবসর নিলে তিনি সেই সময় পুরো টাকা তুলতে পারবেন। গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএর টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। পেনশনভোগীরাও বকেয়া ডিএর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অবশ্যই আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো, কারণ এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে মুখ্যমন্ত্রী এখন গিমিক করছেন। এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের রায় 5 ফেব্রুয়ারি 2026, যেটার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হলো। এটাই আপনাদের বোঝাতে চাই। আদালতের লড়াই যেমন থাকবে, ঠিক সেরকমই আপনাদের একতা, ঐক্য, এটাও বজায় রাখতে হবে, তবেই জয় আসবে। আগামী দিনে আবার লড়াই হবে, সেই লড়াইয়ে আশা করব আপনারা সবাই এইভাবেই সংঘবদ্ধভাবে লড়াই করবেন। সুপ্রিম কোর্টের রায় ছিল বকেয়া ডিএর 25% টাকা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে। বাকি 75% টাকা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনা করে সেই টাকা কবে কত ধাপে দেওয়া হবে সেটা ঠিক করতে হবে। তার মধ্যে প্রথম কিস্তি দিয়ে দিতে হবে এই বছরের মার্চ মাসের মধ্যে। রাজ্য সরকারের জারি করা নোটিফিকেশনের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কিছুটা পার্থক্য রয়েছে। সূত্রের খবর, এ নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা, সুপ্রিম কোর্টের রায়ের স্পিরিট, সেটাকে ধরে এই বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই রায় সম্পূর্ণ কার্যকর করার জন্য যে পরিমাণ হিসেব করতে হবে এবং যে পরিমাণ টাকা প্রয়োজন, সেই নিয়ে একাধিক জটিলতা রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও প্রথমে বকেয়া ডিএ দেওয়া নিয়ে টালবাহানা করছিল রাজ্য সরকার। নির্দেশ কার্যকর করার সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। তার মধ্যেই রবিবার ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। 2021-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করল বিজেপি।
একই সঙ্গে নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন শুভেন্দুই। তৃণমূল এখনও তালিকা প্রকাশ না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুরে প্রার্থী হবেন। শেষ পর্যন্ত দুই হেভিওয়েটে লড়াই হলে শেষ হাসি কে হাসবে, উত্তর মিলবে চৌঠা মে। 5 বছর বাদে কি ফের মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য? এবার কি কুরুক্ষেত্র ভবানীপুর? ভবানীপুরের বর্তমান বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই আসনেই এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাহলে কি গতবারের নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী? বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনেই প্রার্থী হিসাবে নাম রয়েছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আবার না সিটটা চেঞ্জ করে দেখুন, শুভেন্দু ভয় মমতাদির এখন লেগে আছে, মমতাদি হয়তো সিটটাই চেঞ্জ করে দিতে পারেন, দেখুন। তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote. I believe that. I have that trust. এপ্রিল মাসের পরে আপনাকে ছামড়া মেয়েদের রাস্তায় থাকতে হবে। নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে হারাবো, কথা দিয়ে গেলাম। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে এবারে এক্স চিফ মিনিস্টার বানাবো। 5 বছর আগের লড়াইয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন তিনি। এবার ভবানীপুরে কি হবে? শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হলে শেষ হাসি কে হাসবে? দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আর তার পরের দিনই প্রথম দফায় 144টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি। তার মধ্যে সবথেকে বড় চমক ভবানীপুরে। দুই আসনে লড়ে শুভেন্দু অধিকারীর লাভ হবে না ক্ষতি? মমতা বন্দ্যোপাধ্যায়ও কি দুই আসনে লড়তে পারেন? নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ যায় 44,787 জনের নাম, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের ভোটারদের মধ্যে একটা বড় অংশ অবাঙালি। হেভিওয়েট লড়াই হলে শেষ অবধি কি হবে? নন্দীগ্রামের বদলা কি ভবানীপুরে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরেও ঘটাবেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামে প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফায় ভবানীপুরে। দুই শিবিরে দুই হেভিওয়েট নেতা নেত্রী মুখোমুখি। হেভিওয়েট লড়াইয়ে দুজনেই একে অপরের ঘাঁটি সামলাতে ব্যস্ত থাকলে কার ক্ষতি হবে, কার লাভ? কে মাঠ জুড়ে খেলবেন, আর কে শুধু নিজের স্বার্থে? দীপক ঘোষ, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।